হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি দেখাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমার বউ আমাকে নতুন কিছু রান্না করে খাওয়াবে, দেখি কি করে। চলুন আমার সঙ্গে। প্রথমে আমাকে নিয়ে গেল বাজারে নিয়ে অনেক কিছু কেনাকাটা করলো। কেনাকাটা করার পরে তারপরে মাংসের দোকানে নিয়ে গেল। এখান থেকে গোটা একটা মুরগি নিল আর দোকানদারকে বলল এটাকে ভালো করে কেটে পিস করে দিতে। তারপর আর দোকানদার ভাই দেরি না করে গোটা একটা মুরগি ওজন করে যা হয় সেই হিসাব মতো কেটে কুটে সুন্দর করে পিস করে দিল আমাদের। তারপর আমরা নিয়ে আসলাম বাড়িতে। এখন দেখা যাক কি পরিকল্পনা করেছে, আমি তো জানি না, দেখি কি করে, দেখতে থাকো তোমরাও। প্রথমে উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিল। তারপর কড়াইটা গরম হয়ে গেলে সরিষার তেল ঢেলে দিল আর আমাকে বলল, দেখো মাংসটা যেরকম সেরকমই থাকবে, কিন্তু মাংস যা দিয়ে খাবে সেই জিনিসটা আমি এই নতুন প্রথম শিখে তোমার জন্য করব। আমি বললাম বেশ, তাই করো। যাই হোক, দেখতে থাকো বন্ধুরা। প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেবে। আলুটা ভাজা হয়ে গেলে তারপর বাকি প্রসেসগুলো এক এক করে করবে। এদিকে মশলা বাদবাকি কাটাকুটি যেগুলো সেগুলো সব রেডি হয়ে আছে। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই যতটা সম্ভব ততটা দেখাচ্ছি কম সময়ের মধ্যে। যাই হোক, দেখতে থাকো তোমরা। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো উঠিয়ে রাখতে হবে। আলু উঠিয়ে নেওয়ার পর গরম তেলের মধ্যে কিছুটা জিরে দিয়ে দিল। জিরে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। এখন পেঁয়াজগুলো ভালো করে ভাজবে। তারপর বাকি মশলাও এর ভিতর দিয়ে দেবে, সবগুলোই বাটা মশলা। আমি বলেছিলাম তেলটা একটু কম দিয়ে রান্না করতে, কারণ তেল বেশি খাওয়া তো তেমন ভালো নয়। এদিকে আমার ভাইপো এসে রান্না কিভাবে করে তাই দেখছে, ওরও খুব আনন্দ হচ্ছে। একটা কথা মনে রাখবে বন্ধুরা, উনুনে রান্নার স্বাদই অন্যরকম হয়। আর শীতকালে তো কোনো কথাই হবে না, একদিকে রান্নাও হয়ে যায়, একদিকে আগুন পোহানোও হয়ে যায়। সত্যি অসাধারণ অনুভূতি। বন্ধুরা, যদি গ্রামে কখনো আসো এই অনুভূতি অবশ্যই নেবে, কারণ এই অনুভূতি সারা জীবন মনে থাকবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলা দিয়ে দিল। মশলাটাকেও ভালো করে কষাবে। এখন পরিমাণ মতো হলুদ লবণও দিয়ে দেবে। হলুদ লবণটা এখন দিলে বলে ভালো হয়, তাই এখন দিয়ে দিল। তারপরে মশলাটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচিয়ে রেখেছিল, সেই টমেটো দুটোও দিয়ে দিল। এখন বলে ভালো করে কষাতে হবে। একটু জল দিয়ে দিল, কারণ মশলাটা লেগে যাচ্ছিল। জল দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিল। আমরা বাইরে থাকি, রান্না করি তেমনটা একটা ভালো না, অত ভালো করতেও পারি না, তাই বউ আমাকে বলল ভালো করে শিখে নাও, গিয়ে রান্না করে তো খাবে। আমি বললাম বেশ, তাই হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিতে হবে। এখন মাংস দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে তেল বের হয়। কষাতে ধরো আধা ঘন্টা সময় লাগবে। এখন ঢেকে দিল। ভালো করে কষানো হয়ে গেছে। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, মাংসতে সবসময়ের জন্য গরম জল দিলে বলে ভালো হয়। আমাকে তাই বলল। আমরা কখনো গরম জল দিই না, যা পাই ঠান্ডা জল তাই দিয়ে দিই। কিন্তু বাড়িতে এসে বউ বলল, আরও অনেকে বলল, মাংসতে গরম জল দিলে সবসময়ের জন্য টেস্টটা বলে খুব ভালো হয়, পানসে ভাবটা থাকে না। যাই হোক, এখন জল দেওয়া হয়ে গেছে। এখন জল দেওয়ার পরেও কমপক্ষে 20 মিনিট পর্যন্ত এইভাবে রান্না করতে হবে। ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে আস্তে আস্তে। কিরা খাবে? এরপর গরম মশলা দেওয়ার পালা। গরম মশলা দেওয়ার জন্য শুকনো কড়াইতে গরম মশলা ভেজে রেখেছিল। গরম মশলার জন্য দারচিনি, এলাইচি, গোলমরিচ, লবঙ্গ এগুলো ভেজে রাখা হয়েছিল। যাই হোক,
ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলো ভালো করে বেটে নিচ্ছে। এই মশলাটাই মাংসর স্বাদ অন্যরকম করে দেয়। দেখি ট্রাই করব আজ কেমন লাগে। আর সঙ্গে তো আছেই স্পেশাল কিছু করেছে আমার বউ আমার জন্য। এখনও বুঝতে পারছি না কি করেছে বা কী করবে, দেখা যাক। যাই করবে, শুনলাম প্রথমবার করবে আমার জন্য, অনেক কষ্ট করে শিখেছে। বলছে না সময় মতো দেখতে পাবো, তাই বলছে। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। মাংসটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালোই লাগবে। মাংস রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেল আমার বউ। এখন দেখি কি স্পেশাল রেসিপি তৈরি করবে। এখনও কিন্তু বুঝতে পারছি না বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাও। আমি বুঝতে পারছি না এখনও, কিন্তু একটু একটু অনুভব করতে পারছি। দেখা যাক কি তৈরি করে। আমাদের মাসি দেখিয়ে দিচ্ছে আর আমার বউ ধীরে ধীরে সেইভাবে করছে। দেখতে থাকো বন্ধুরা। সকাল থেকে আমার বউ অনেক খাটাখাটনি করে চাল কুটে এনেছে, সঙ্গে মাসিও ছিল, মাসি দেখিয়ে দিয়েছে। আর আমার বউ ঠিক সেই মতো চাল কুটে এনে আমাদের জন্য স্পেশাল রেসিপি তৈরি করছে। প্রথমে চালের গুঁড়োর ভেতর হালকা গরম জল দিয়ে আস্তে আস্তে মেখে ব্যাটারটা তৈরি করলো। এখন ব্যাটারটা তৈরি করার পর সেই স্পেশাল রেসিপি তৈরি করার পালা। সেই সকাল থেকে অপেক্ষায় আছি কখন আমার বউ সেই স্পেশাল রেসিপি তৈরি করে খাওয়াবে। সত্যি কথা বলতে বন্ধুরা, যে জিনিসটা খাইনি বা দেখিনি এমন যদি কিছু শুনি, তখনই মনের ভেতর একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। এখন ব্যাটারটা এই মাটির ছাঁচের উপর আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। দেখতে খুব সুন্দর মনে হচ্ছে। এই রকম শীতের সময় এইভাবে ছাঁচের পিঠা সত্যি অসাধারণ। আমি ভাবতেও পারিনি যে আমার জন্য এই ছাঁচ পিঠা তৈরি করবে। এই ছাঁচ পিঠাকে অনেকে অনেক নামে চেনে। বিভিন্ন এলাকায় এই ছাঁচ পিঠাকে চিতই পিঠা বলে সবাই জানে। যাই হোক, এই শীতের মধ্যে ছাঁচ পিঠে দিয়ে মাংস, সত্যি বন্ধুরা যদি না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করবে। আশা করি অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই ছাঁচ পিঠা শীতের সময় প্রায় গ্রাম অঞ্চলে দেখা যায়। শীতের সময় এটা খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে যদি মাংস বা বুটের ডাল হয়ে থাকে তাহলেও খুব ভালো লাগে। আগে খেয়েছি অনেকবার, এই প্রথম আমার বউ রান্না করে খাওয়ালো আমাকে। সত্যি অসাধারণ। আমি ভাবতেও পারিনি যে আমার বউ আমার জন্য ছাঁচ পিঠে তৈরি করে আমাকে খাওয়াবে। বন্ধুরা, এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।